মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ বাবা তোমার জন্য যে কুরআনটাকে পাঠিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা ওই কুরআনটাই পড়ে দেখে নাও আল্লাহ ওই কুরআনে নিজে পরিচয় দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ পাক তিনি এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ পাক কারো মুখাফেকি নয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ পাক কাউকে জন্ম দেয়নি আল্লাহ পাক তিনিও কারো থেকে জন্ম নয় কে বলছে আওয়াজ দেন কে বলছে আল্লাহ বলছে আল্লাহর কথা মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ আমাকে তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ আমাকে তোমাকে কত সুন্দর দুটো পা দিয়েছে আল্লাহ আমাকে তোমাকে কত সুন্দর দুটো হাত দিয়েছে আল্লাহ আমাকে তোমাকে জবানে কথা দিয়েছে কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে এ দুনিয়ার মানুষ একবারও চিন্তা করলে না আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ কেন আমাকে দুটো হাত দিয়েছো আল্লাহ পাক কেন আমাকে দুটো পা দিয়েছো আল্লাহ পাক কেন আমার জবানে কথা দিয়েছো আল্লাহ পাক নিজে আওয়াজ দিয়ে বলে এ বান্দারে শুনে রেখে দে তোদেরকে যা কিছু আমি আল্লাহ দিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে শুধুমাত্র আল্লাহ পাকে দাসত্ব করার জন্যে শুধুমাত্র আল্লাহ পাকে খুশি করার জন্যে যে কাজ করলে আল্লাহ রাজি হয় ওই কাজ আমাকে আপনাকে করার জন্যে এ যুবকেরা তরুণেরা বাপেরা তাহলে আমরা যদি এই দুনিয়ার জমিনে এসে আল্লাহর বিরুদ্ধে চলে যাই ইসলামের বিরুদ্ধে চলে যাই কোরআনের বিরুদ্ধে চলে যাই আমরা মুসলমান হয়ে আমরা যদি খ্রিস্টানদের উৎসবকে পালন করি আমরা মুসলমান হয়ে আমরা যদি হিন্দুদের উৎসব পালন করি এ যুবকেরা আল্লাহ নবী হাদিসের কিতাবের মধ্যে বলেন আল মারু মা মান আহাব্বা দুনিয়ার জমিনে যে যাকে প্রেম করবে দুনিয়ার জমিনে যে যাকে অনুসরণ করবে দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে তাহলে আপনি ঠিক করে নেন কার দেশে দুনিয়ার জমিনে মিশবেন খ্রিস্টান দেশে যদি চলাফেরা করেন খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসর নাসর হবে হিন্দুদের সঙ্গে যদি চলাফেরা করে হিন্দুদের উৎসবকে মেনে নেন মনে রেখে দেবেন হিন্দু দেশে আপনার হাসর নাসর হবে এ যুবকেরা আর দুনিয়ার জমিনে যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করে নাও মুহাম্মদ রাসূলকে ভালোবেসে নাও দুনিয়ার জমিনে যদি মুহাম্মদ রাসূলকে অনুসরণ করো অবশ্যই তুমি মুহাম্মদ রাসূলের কাতারে দাঁড়াবে আর মুহাম্মদ রাসূল তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসের কিতাবে স্পষ্ট লেখা আছে আল মারু মা মান আহাব্বা দুনিয়ার জমিনে যে যাকে প্রেম করবে যে যাকে ভালোবাসবে যে যাকে ফলো করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে আপনি ঠিক করেন দুনিয়ার জমিনে কাকে দেখে চলবেন কাকে ফলো করবেন কার জিন্দেগি দেখবেন কার সঙ্গে মিশবেন আপনি ঠিক করেন খ্রিস্টানদের সঙ্গে মিশবেন তাদের সঙ্গে আপনাকে জাহান্নামে যেতে হবে হিন্দুদের সঙ্গে মিশবেন তাদের কাতারে থাকবেন জাহান্নামে চলে যাবেন আর মুস্তাফাকে দুনিয়ায় প্রেম করবেন মুস্তাফাকে চিনবেন মুস্তাফার কাতারে দাঁড়াবেন মুস্তাফা আপনাকে জান্নাতে না নিয়ে নিজেও জান্নাতে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা
কেন নবীকে প্রেম করবেন, কেন নবীকে ফলো করবেন? সাহাবা হুজুরের জিন্দেগি পড়ে দেখে নেন, সাহাবা হুজুর অবাক হয়ে গেছে। কেন কিসের জন্যে? যখনই আল্লাহর হুকুম হয়েছে তোমরা নামাজ পড়ো, যখনই আল্লাহর হুকুম এসে গেছে তোমরা নামাজ কায়েম করো। এ যুবকেরা, আল্লাহর কোরআন খুলে দেখে নাও। আল্লাহ পাক কোরআনে নিজে 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, বান্দা তোরা নামাজ কায়েম কর, বান্দা তোরা নামাজ পড়। আল্লাহ পাক নিজে কোরআনে জানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক কোথাও বলেনে বান্দা তোরা এরকম করে নামাজ পড়, বান্দা তোরা এই স্টাইলে নামাজ পড়। আল্লাহ কোনো নিয়ম বলে দেয়নি, আল্লাহ কোনো স্টাইলও বলে দেয়নি। সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোনো নিয়ম বলে দেয়নি, তাহলে আমরা কেমন করে নামাজ পড়বো? আল্লাহ নবীর সময় বলেছিল, হে সাহাবারা মদিনা নববী শরীফে চলো, আমি মুহাম্মদ যেভাবে নিয়ত করব তোমরাও সেভাবে নিয়ত করবে, আমি মুহাম্মদ যেভাবে রুকু দেব তোমরাও সেভাবে রুকু দেবে, আমি মুহাম্মদ যেভাবে সিজদা দেব তোমরাও সেভাবে সিজদা দেবে। হে সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ যে স্টাইলে নামাজ পড়ব তোমরাও যদি ওই স্টাইলে নামাজ পড়তে পারো আল্লাহ পাক তোমাদের নামাজকে কবুল করে নেবে। তাহলে সাহাবা হুজুরদের জিন্দেগি দেখো, যখন আল্লাহর কোরআনে হুকুম এসেছে বান্দা নামাজ পড়ো, সাহাবা হুজুররা পেরেশানে পড়ে গেলেন যে আল্লাহ 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কোন জায়গায় তো নামাজের নিয়ম বলে দেয় নাই, কিভাবে পড়বো? সাহাবা হুজুররা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজ পড়বো কি করে? আল্লাহ তো নামাজের হুকুম দিয়েছে, কোনো নিয়ম বলে দেয় নাই। আল্লাহ নবী বলছে, সাহাবারা মদিনা নববী শরীফে চলো, আমি যেভাবে নামাজ পড়বো তোমরাও সেইভাবে নামাজ পড়বে। যদি আমার দেখানো রাস্তায় তোমরা চলতে পারো, আমার মতো করে নামাজ পড়তে পারো, তোমাদের নামাজ আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলামকে মানি দাবি করি, আমাদের তো ফলো করার দরকার ছিল মুহাম্মদ রাসূলকে, আমাদেরকে ফলো করার দরকার ছিল আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুকে। কেন ফলো করব? আল্লাহ তো নিজে বলেছে তাকে ফলো করতে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে ইসলামের মাননেওয়ালা মুসলমান দাবিদার, আমরা সেই মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে খ্রিস্টানদেরকে ফলো করছি। আমরা সেই মুসলমান মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান দাবি করে হিন্দুদের উৎসবকে পালন করছি, এর নাম কিন্তু মুসলমান নয়। মনে রাখবেন, আজকে আমার আপনার দ্বারা শুধু ইসলাম অপমান হচ্ছে, আমার আপনার দ্বারা ইসলাম মিটে যাচ্ছে। কেন, কিসের জন্য? আজকে যদি এখানে 100টা মানুষ বসে থাকেন, 98 জন আমরা কোরআন পড়তে জানি না। আল্লাহর ইচ্ছা কি, আল্লাহর মাকসাদ কি? বান্দা তোরা আমার দাসত্ব কর। আল্লাহর কথা কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কথা কোরআন, আল্লাহ কথা বলেছে কোরআন। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ কোরআনে কথা বলেছে। আমরা তার সৃষ্টি হয়ে, আমরা মুসলমান হয়ে, আমরা ইসলামের মাননেওয়ালা হয়ে আমরা কোরআন পড়তে জানি না। আল্লাহ কোরআনে কি বলেছে আমরা একবার খুলেও দেখলাম না। আল্লাহ কোরআনে কি বলেছে আমরা পড়েও দেখলাম না। আল্লাহ কোরআনে কি বলেছে আমরা কোরআনের তাফসীরটাও দেখলাম না। তাহলে আমরা কিসের মুসলমান, কিসের ইসলামের মাননেওয়ালা? আমরা কোরআনই পড়তে জানি না। এজন্যও মনে রাখবেন, আমাদের দ্বারা ইসলামের অপমান হচ্ছে। কেন? আল্লাহ কোরআনকে পাঠিয়েছে মুসলমানদের শেখার জন্য। আল্লাহ কোরআন পাঠিয়েছে যারা ইসলামকে মানবে তাদের জিন্দেগি কোরআন দেখে চালানোর জন্য। কিন্তু আমরা মুসলমান দাবিদার, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা মুসলমান দাবি করছি, আমরা কোরআন পড়ছি না। এজন্য কোরআন অপমান হচ্ছে, আর কোরআন অপমান হলে ইসলামও অপমান হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তার কালামুল্লাহ কুরআনকে কোন সম্মান দিয়েছে শুনে রেখে দেন। এ যুবকেরা,
তরুণেরা বাপেরা আল্লাহ পাক যে কোরআনকে আমার তোমার জন্য পাঠিয়েছে, আল্লাহ পাক যে কোরআনকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, ওই কোরআনের একটা অক্ষর যদি কোনো বান্দা পড়ে নাই, ওই কোরআনের একটা হরফ যদি কোনো বান্দা পড়ে নাই, আল্লাহ পাক তাকে 10টা নেকি দেয়। এ যুবকেরা তরুণেরা বাপেরা আজকে তোমরা যারা দুনিয়ার জমিনে এসেছো, তোমাদের জন্য আল্লাহ যে কোরআন দিয়েছে, তোমরা যারা কোরআনকে পড়তে পারো না, এ যুবকেরা কেউ কোরআন পড়ছে আর তুমি যদি তার পাশে বসে বসে আল্লাহর কোরআনটাকে শোনো, আল্লাহ পাক তোমারও নেকি দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক কোরআনকে এত সম্মান দিয়েছে যে কোরআন শুধু পড়লে স্বভাব নয়, যে কোরআন শুধু শুনলে স্বভাব নাই, আল্লাহ পাক কোরআনকে এত সম্মান দিয়েছে। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি কোরআন শুনতেও জানেন না, কেননা হয়তো আপনার কানে প্রবলেম রয়েছে, আপনি কোরআন শুনতেও পান না। এ যুবকেরা আল্লাহ পাক আপনার জন্য অপশন দিয়েছে। কি অপশন দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ পাক কোরআনকে এত সম্মান দিয়েছে, আপনি যদি আল্লাহর কোরআনটাকে খুলে ওই কোরআনে আঙুল দিয়ে চোখটাকে একটু বুলিয়ে নেন, আল্লাহ পাক কোরআনে আঙুল বুলানোর ওসিলায় আপনাকে পড়নেওয়ালাকে যে নেকি দেবে, কোরআন দেখলেও আল্লাহ পাক আপনাকে ওই নেকি দেবে। চিন্তা করেন কোরআনকে কত সম্মান দিয়েছে। দুনিয়ার কোন কিতাব আছে যে এরকম সম্মান দিয়েছে? একটা অক্ষর একটা হরফ পড়লে 10টা নেকি হয়। কোন একটা কিতাব দেখান তো। কিন্তু আমরা মুসলমান কোন জায়গায় মার খাচ্ছি? বাংলা পড়ানোর জন্য আমরা মাসে 400 করে টাকা দিচ্ছি, ইংরাজি পড়ানোর জন্য মাসে 500-1000 টাকা দিচ্ছি, কোনো অসুবিধা নাই, সপ্তাহে 3 দিন পড়ানো। কিন্তু মুসলমান ইমাম সাহেব সারা মাস মসজিদে বাচ্চাগুলোকে নিয়ে পড়াচ্ছে, মাসে 50 টাকা, তাও 5 মাস বাকি। বুঝতে পারছেন তো কোথায় আমরা মুসলমান মার খাচ্ছি? আজকে আমাদের কোরআনের কদর, কোরআনের সম্মান, ইসলামের কদর, ইসলামের সম্মান, শরিয়াতের কদর, শরিয়াতের সম্মান কোথায়? আমরা মুসলমান যে পড়া দুনিয়ায় কাজে লাগবে, আখেরাতে গেলে কোনো কাজ নাই, কোনো দাম নাই। কবরে চলে গেলেন, দুনিয়ার বাংলা ইংরেজি পড়া সব শেষ, সেই পড়ার পিছনে হাজার হাজার টাকা খরচা করে দিচ্ছে। যে পড়া পড়লে আপনি কবরে যাবেন, আপনার কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে, ওই পড়ায় এত আমাদের গাফিলতি। ইমাম সাহেব বাচ্চাদেরকে পড়াচ্ছে, 50 টাকাও দিতে আমাদের অসুবিধা। এখানেও ইসলাম মিটছে, এখানেও কোরআনের অপমান হচ্ছে। যে কোরআন পড়লে আল্লাহ 10টা নেকি দেয়, যে কোরআন শুনলে আল্লাহ নেকি দেয়, যে কোরআনের দিকে তাকালে নেকি দেয়, যে কোরআনকে চুমা দিলে আল্লাহ নেকি দেয়, সেই কোরআন থেকে আমরা মুসলমান দূরে সরে গেছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের কোরআনকে সম্মান দিতে হবে, কেননা ওই কোরআনে আল্লাহ নিজে তার কথা বলেছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা ওই কোরআন খুলে দেখে নেন, আল্লাহ ওই কোরআন শরীফের ভিতরে হযরত আদম নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত শীশ নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত জাকারিয়া নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত নূহ নবীউল্লাহর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত লূত নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত ইউসুফ নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত ইয়াকুব নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত ইব্রাহিম নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত ইসমাঈল নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত ঈসা নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে
হযরত মুসা নবীর নাম রেখেছে, আল্লাহ ওই কোরআনের ভিতরে হযরত ঈসা নবীর নাম রেখেছে। এ যুবকেরা শুধু তাই নয়, লাউলা কালামা খালাকতুল আফলাক, যার খাতিরে আল্লাহ আসমান জমিন বানিয়েছে, ওই মুহাম্মদ রাসূলের নামও আল্লাহর কোরআনে রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কথা আছে বাপ তাই নয়, ওই কোরআনে আদম থেকে আর মুহাম্মদ রাসূল পর্যন্ত প্রত্যেকটা নবীর নামও আল্লাহ রেখেছে। তাহলে যদি আপনার দ্বারা কোরআন মিটে যায়, আপনার দ্বারা যদি কোরআন বিয়াদবি হয়, মনে রাখবেন প্রত্যেকটা নবীর নামও বিয়াদবি হচ্ছে। আজকে আমাদের কাছে ফোন আছে, মোবাইল আছে, মোবাইলে একটু পানি পড়ে গেলে আমাদের কষ্ট হয়, হাত থেকে পড়ে গেলে কষ্ট হয়। মোবাইলটা রাখি ঘরের ভিতরে কত সেফটিতে, আমাদের ঘরের ভিতরে যাদের টিভি আছে, সিনেমা দেখি, সেগুলো রাখি কত সেফটিতে, ধুলো না পড়ে যায়, পানি না লেগে যায়। কোরআনটা খুলে দেখেন, কোরআনের পাতাগুলো ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, কোরআনের পাতাগুলো ভিজে ভিজে ছিঁড়ে যাচ্ছে, কোরআনের পাতাগুলো পোকায় খেয়ে ফেলছে। আমরা মুসলমান, আমাদের হুঁশ না। আমরা মুসলমান এমনি মার খাইনি, আমরা মুসলমান আমাদের মসজিদগুলো এমনি হাতছাড়া হয়ে যাচ্ছে না। আমরা মুসলমান আমাদের উপরে রাজত্ব চালিয়ে মসজিদ কেড়ে নিয়ে মন্দির এমনি হচ্ছে না বাবা। আমরা মুসলমান, আমাদেরই যদি ইসলামের উপরে দরদ না থাকে, আমরা মুসলমান আমাদের কোরআনের উপরেই যদি দরদ না থাকে, খবর নিয়ে দেখেন আমরা যারা মুসলমান ইসলাম দাবিদার, আমরা ইসলাম সম্পর্কে যতটা না জানি, ইসলাম সম্পর্কে আমাদের যতটা জ্ঞান না আছে, তার থেকে হিন্দুদের বেশি জ্ঞান আছে। আমরা মুসলমান কোরআন যতটা না পড়তে পারি, আমরা মুসলমান কোরআন সম্পর্কে যতটা না জানি, অন্য ধর্মের মানুষকে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার থেকে কোরআন সম্পর্কে বেশি বলবে। এই জন্যই তো মুসলমান মার খাচ্ছে। মুসলমান সব জায়গায় মূর্খের পরিচয় দিচ্ছে, তাই মুসলমানের কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। মুসলমান যদি একটু মজবুত হয়ে যায়, দুনিয়ার হাজার শক্তি এলেও সব শক্তি পরাজিত হয়ে যাবে মুসলমানের ঈমানের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ঈমানটা খোদ আল্লাহর পক্ষ থেকে আসে। যার মধ্যে ঈমান আছে তার জন্য আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতা রয়েছে। তাই বাবরি মসজিদ কেন মুসলমানের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না যদি মুসলমানের ঈমানটা ঠিক থাকে। আজকে মুসলমানদের আল আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দাসের উপরেও জুলুম হচ্ছে কেন? আল্লাহ দিচ্ছে তাই, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয়নি। যখন আল্লাহ দিচ্ছে তাই হচ্ছে। আর কেন দিচ্ছে? রাসূলকে আল্লাহ শুনিয়েছে যে যখন আপনার উম্মতিরা আল্লাহ ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, শরিয়াত ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, ন্যায় ভুলে যাবে, সত্য ভুলে যাবে, ইনসাফ ভুলে যাবে, ইনসানিয়াত ভুলে যাবে, তখন তাদের উপরে জালিম বাদশা বসিয়ে তাদেরকে আমি জুলুম করব, তাদের উপরে আল্লাহর গজব আসবে। তাই এখনো পরিবর্তন হয়ে যান। হয়তো এখনো জুলুম আসছে, কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে এখনো ওঠেনি, এখনো তওবার রাস্তা খোলা আছে। তাই মুসলমান এখনো পরিবর্তন হয়ে যান। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী 1 তারিখে মদিনা নববী শরীফে ফজরে নামাজকে আদায় করে নিয়ে নবী আমার মদিনা নববী শরীফের এক কোণে বসে বসে নবী আমার একা একা কাঁদতে লেগে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা নামাজ আদায় করে নিয়ে এমন করে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এদিকে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক আমার নবীকে খুঁজতে লেগেছে। কেননা নবী পাককে খুঁজে পাইলে, নবী পাককে দেখা যায় না। এ যুবকেরা, হযরত আবু বকর আবারও খুঁজতে খুঁজতে এমন করে মদিনা নববী শরীফে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী মদিনা নববী শরীফে একা একা কাঁদতে লেগেছে। হযরত আবু বকর জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখানে বসে বসে একা একা কাঁদেন? আল্লাহ নবীর সময় বলেছিল, হে আবু বকর শুনে রেখে দাও,
হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল। হযরত জিবরাইল তাশরীফ এনেছিল। আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত জিবরাইল আপনাকে কি বলেছে, কেন আপনি কাঁদতে লেগেছে বলেন। আল্লাহর নবী ওই সময় বলেছিল, এ বাবা আবু বকর শুনে রেখে দাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি নবী পাক যখন ফজরের নামাজকে শেষ করেছি, হযরত জিবরাইল এসে আমাকে শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে, এই দুনিয়ার জমিনে এমন একটা পিরিয়ড আসবে, আপনার উম্মতিরা আল্লাহকে ভুলে যাবে, আপনার উম্মতিরা মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে, আপনার উম্মতিরা কোরআনকে ছেড়ে দেবে, আপনার উম্মতিরা বেশরিয়াতি কাজ করবে, আপনার উম্মতিরা চেনায় লিপ্ত হয়ে যাবে, আপনার উম্মতিরা শরাবে লপ্তে লিপ্ত হয়ে যাবে, আপনার উম্মতিরা আল্লাহর বিরুদ্ধে কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আপনার উম্মতিরা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, শরিয়াতের বিরুদ্ধে চলে যাবে, এ আবু বকর শুনে রেখে দাও, জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে যে সময় আপনার উম্মতিরা আল্লাহকে ছেড়ে দেবে, ইসলামের বিরুদ্ধে চলে যাবে, তাদের উপরে আল্লাহ জালিম বাদশা বসাবে, তাদেরকে নেস্তেনাবুদ করে দেবে, তাদের উপরে আল্লাহর গজব এসে যাবে। এ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক আশা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি কখনো আল্লাহর গজব থেকে রেহাই পাবে, তারা কি আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে? আল্লাহ নবী ওই সময় বলেছিল, হে আবু বকর শুনে রেখে দাও, আল্লাহ পাক ইসলামটাকে সহজ ধর্ম বানিয়েছে, আল্লাহ পাক ইসলামটাকে কমপ্লিট জীবন ব্যবস্থা করেছে। হে আবু বকর শুনে রেখে দাও, ইসলামে এমন কোনো গুনাহ নাই যেটা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে না। হে আবু বকর শুনে রেখে দাও, আমার উম্মতিরা যখন আল্লাহকে ভুলে যাবে, কোরআনকে ছেড়ে দেবে, শরিয়াতকে ছেড়ে দেবে, ইসলামকে ছেড়ে দেবে, অবশ্যই তাদের উপরে আল্লাহর গজব আসবে, অবশ্যই তারা আল্লাহর গজবের শিকার হয়ে যাবে। এ আবু বকর, তবে আমি বলে যাই, শুনে রেখে দাও, ওই পিরিয়ডে, ওই সময়ে যারা আল্লাহর দিকে ফিরে আসবে, যারা মসজিদ আবার চলে যাবে, তাদের দায়িত্ব খোদা আল্লাহ নিজে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকটা কোথায় গেল? তাহলে চিন্তা করেন, আল্লাহ নবী 1 তারিখে মদিনা নববী শরীফে ফজরের নামাজকে আদায় করে নিয়ে মদিনা নববী শরীফের এক কোণে গিয়ে কাঁদতে লেগেছে। সাহাবারা নামাজ পড়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক তো নবীর প্রেমিক, পাগল ছিল, এজন্য আবু বকর সিদ্দিক আমার নবীকে খুঁজতে লেগেছে। আবু বকর সিদ্দিক গিয়ে দেখছে মদিনা নববী শরীফে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আপনারা আমার দিকে ধ্যান দেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বলছে, আবু বকর শোনো, আমি যখন ফজরের নামাজকে শেষ করলাম, আমার কাছে জিবরাইল হাজির হয়েছে। জিবরাইল আমাকে শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবে, আপনার উম্মতিরা কোরআন থেকে বেরিয়ে যাবে, শরিয়াত থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, আল্লাহকে ছেড়ে দেবে, আপনি নবী আপনাকেও ভুলে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
نہ جانے کیا یہ عالم ہے ہر ایک جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنتی کی پیاسی ہے، فقط جنتی کی پیاسی ہے۔ نہ جانے کیا یہ عالم ہے ہر ایک جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنتی کی پیاسی ہے، فقط جنتی کی پیاسی ہے۔ میرے یا رب تمنا ہے مجھے جنت میں آنا ہے، میرے یا رب تمنا ہے مجھے جنت میں آنا ہے۔ تلے عرش بری کی خوبصورت گھر بسانا ہے، محمد رسول اللہ کو ہم سایہ بنانا ہے، صحابہ اور شہیدوں کو گلے سے جا لگانا ہے۔ نہ جانے کیا یہ عالم ہے ہر ایک جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنتی کی پیاسی ہے، فقط جنتی کی پیاسی ہے۔ میں اب شیطان کی ہر راستے سے دور جاؤں گا، اے مولا اب تمہاری راستے پر لوٹ آؤں گا، وہی تسکین و لطف عبادت پھر سے پاؤں گا کہ دنیا کی ہر ایک چاہت مٹا کر مسکراؤں گا۔ نہ جانے کیا یہ عالم ہے ہر ایک جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنتی کی پیاسی ہے، فقط جنتی کی پیاسی ہے۔ اللہم صلی علی আমার আব্বারা ভাইরা, তাহলে আল্লাহ নবী আবু বকরকে জানাচ্ছে যে আবু বকর, জিবরাইল আমার কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতিরা আল্লাহ ভুলে যাবে, রাসূল ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, এমন একটা পিওর যখন আসবে তারা খুব মার খাবে আর মারবে আল্লাহ, আল্লাহর গজবের শিকার হয়ে যাবে তারা। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ তাদের কি আল্লাহর ওই গজব আল্লাহর মার থেকে বাঁচার কোন রাস্তা রয়েছে? আল্লাহ নবী বলেছিল আবু বকর হ্যাঁ রয়েছে। কি? তারা যদি এই রকম পিরিয়ডে মসজিদে যেতে পারে, আল্লাহর দিকে আবার ফিরে আসতে পারে। এ আবু বকর শোনো, আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ নিজে ওই বান্দার দায়িত্ব নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপরেও যদি সেই সময় এসে যায় কোন জালিম বাদশা, কোন জালিম নেতা যদি আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, মনে রাখেন সেই পিরিয়ড চলছে। কেন? রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। কেন? মক্কার কাফের বেঈমান তারাই আমার নবীকে আল আমিন লকাব দিয়েছিল, সত্যবাদী, চির সত্যবাদী, যে সত্যের কোনো মরণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন লকাব দিয়েছিল মক্কার কাফের বেঈমানরা। সেই নবী বলেছে যে একটা পিরিয়ড আসবে যে পিরিয়ডে মুসলমান মার খাবে, উম্মতিরা মার খাবে, আর তারা তাদের ভুলের কারণেই মার খাবে, আল্লাহর দিক থেকে সরে আসার জন্য। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান। আল্লাহ পাক এখনো সূর্যকে পশ্চিম দিক থেকে তোলে নে। এখন এই দুনিয়ার জমিনে দাজ্জালের আবির্ভাব হয়নি। এখন এই দুনিয়ার জমিনে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসেনি। এখন এই দুনিয়ার জমিনে হযরত ঈসা নবী আসেনি।
এ যুবকেরা এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলের দিকে ফিরে আসেন। কেন ফিরে আসতে হবে, কিসের জন্য ফিরে আসতে হবে? এ যুবকেরা, আমি আজকে আপনাদেরকে ইসলামের দিকে ডাকতে লেগেছি, কোরআনের দিকে ডাকতে লেগেছি, হাদিসের দিকে ডাকতে লেগেছি। এ যুবকেরা, এটা আমার কথা নয়, আল্লাহ পাক নিজে কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ দুনিয়ার মানুষ, তোরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যা। আর কেমন দাখিল হয়ে যাবি? আদাদি দাখিল হয়ে যাবি না, নামাজ পড়বি আবার বাড়িতে যাবি, নামাজ পড়বি আবার ফাংশনে যাবি, নামাজ পড়বি আবার দাড়ির উপরে খুর চালাবি। এই রকম মুসলমান হলে হবে না। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, মুসলমান যদি হতে চাও, ইসলামকে যদি মানতে চাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাই আজও বলে দিয়ে যাই, আমি আপনাদেরকে নিজের কথা শোনাতে আসি না গো, আমি আপনাকে নিজের কথা বলছি না গো। আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, বান্দারে তুই ইসলামের মধ্যে দাখিল হয়ে যা। এখনো সময় আছে, এই দুনিয়ার জমিনকে আল্লাহ ফানা করে দেয়নি, এখনো সময় আছে, এই দুনিয়ার জমিনকে আল্লাহ মিটিয়ে দেয়নি। এই যুবকেরা, এখনো যখন সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরে আসো, রোজার দিকে ফিরে আসো, হজ যাকাতের দিকে ফিরে আসো, মা বাপকে সম্মান করো, এতিমদেরকে ভালোবাসো, গরিবদেরকে সহযোগিতা করো, মজলুমের পাশে দাঁড়াও। এ যুবকেরা, যে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষে থেকে চলে যেতে পারো, কেউ না তোমার পাশে দাঁড়ায়, আল্লাহ পাকের মদদ তোমার উপরে আসবে, এটা মুহাম্মদ রাসূল জানিয়েছে। আপনি যখনই সত্যের পক্ষে থাকবেন, আপনার উপরে জুলুম আসবে। আপনি যখনই ন্যায় কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, গরিবদের অধিকারের কথা বলবেন, তখনই আপনার উপরে জুলুম আসবে। আর মনে রাখবেন, এটা আল্লাহ পাকের পরীক্ষা। যতদিন আপনি মদ খাবেন, যতদিন আপনি নারীদের নিয়ে ফুর্তি করবেন, যতদিন আপনি জুয়ায় যাবেন, যতদিন আপনি বারে যাবেন, যতদিন আপনি ফাংশনে যাবেন, যতদিন আপনি যাত্রাতে যাবেন, দেখবেন আপনার উপরে কোনো ঝড় আসছে না। কেন? শয়তান আপনার সাপোর্টে আছে। যতদিন গুনাহ করবেন, নাফরমানি করবেন, আপনার নো টেনশন, কোনো টেনশন নাই, কোনো জুলুম আসবে না, কোনো অসুবিধা হবে না। আর আপনি সারা জীবন মদ খেয়েছেন, 30 বছর 40 বছর মদ খেয়েছেন, জিনা করেছেন, ফাংশনে গেছেন, মদে গেছেন, জুয়ায় গেছেন, বারে গেছেন, 30 বছর করে ফেলেছেন। আর কালকে সব ছেড়ে দিয়ে নামাজে আসেন, কালকে সব ছেড়ে দিয়ে রোজা রাখেন, কালকে সব ছেড়ে দিয়ে মা বাপকে সেবা করেন, কালকে সব ছেড়ে দিয়ে গরিবের পাশে দাঁড়ান, আপনার উপরে জুলুম আসবে। কেন? এই সমস্ত কাজ, এই কাজগুলো করা আল্লাহর খুশির জন্য। আর আল্লাহর খুশির জন্য যখনই আপনি কাজ করবেন, আল্লাহ আপনাকে কি করবে? পরীক্ষা নেবে, যে বান্দা আমার উপরে রাজি আছে কিনা, বান্দা আমার ফয়সালা মেনে নিচ্ছে কিনা, এটা দেখার জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা দেবে, পরীক্ষা নেবে। তাই রাসূল বলেছে, যদি এই পরীক্ষা থেকে বাঁচতে চাও, এমন একটা সময় আসবে আপনার উপরে জালিম বাদশা জুলুম করবে, কিন্তু বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আল্লাহ বলেছে যে আমার দিকে ফিরে আসবে, তার জিম্মাদারি আমি আল্লাহ খোদ নিজে হব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেড়ে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আলোচনা দিকে ফিরে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সর্বপ্রথমে আমি আলোচনা করছিলাম আল্লাহ পাক কোরআনকে কত সম্মান দিয়েছে। যে কোরআনকে আমি তুমি ভুলে গেছি, যে কোরআনকে আমি তুমি ছেড়ে দিয়েছি, যে কোরআনতে আমি তুমি দূরে চলে গেছি, আল্লাহ ওই কোরআনকে কত সম্মান দিয়েছে। ওই কোরআনে আল্লাহ পাক নবীদের কথা রেখেছে, ওই কোরআনে আল্লাহ পাক নিজেরও কথা জানিয়েছে।
তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন। কোরআন যতক্ষণ পড়বে আল্লাহ বলছে ততক্ষণ বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন তো? যতক্ষণ কোরআন পড়বেন ততক্ষণ আল্লাহ বলছে বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হয়। অন্য কেউ বলে না, আল্লাহ বলেছে। এই যুবকেরা, আল্লাহ কথা কবে কখন বলেছে শুনে রেখে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম রোজ আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। কোথায়? জোরে বলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মুসা আলাইহিস সালাম এক তারিখে তুর পাহাড়ে গেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আর কি কেউ আপনার সাথে কথা বলে? আর কি কখনো কেউ আপনার সাথে কথা বলবে? আল্লাহ আওয়াজ দিয়ে বলে, হে মুসা শুনে রেখে দাও, তুমি আমি আল্লাহ আমার সাথে কথা বলো। তোমার আর আমার কথা বলার মধ্যে আমি আল্লাহ একটা টাইম নির্ধারণ করে দিয়েছি, আমি আল্লাহ একটা সময় দিয়েছি। হে মুসা শুনে রেখে দাও, তুমি আর আমি কথা বলি, আমার তোমার কথা বলার জন্য আমি আল্লাহ একটা জায়গা ঠিক করে দিয়েছি। হে মুসা রে, তোর পাহাড়ে আসতে হবে, তবে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। হে মুসা এই সময় আসতে হবে, তবে আমি তোমার সাথে কথা বলবো। হে মুসা তোমার আর আমার সঙ্গে এতক্ষণ কথা হবে। হে মুসা শুনে রেখে দাও, তুমি আর আমি কথা বলি, তুমি কি জানো আমার তোমার কথা বলার মধ্যে কতটা দূরত্ব রয়েছে? হে মুসা তুমি কি জানো তোমার আর আমার মাঝখানে কতটা দূরত্ব রয়েছে? হযরতে মুসা নবী বলতে রয়েছে, আল্লাহ আপনি হয়তো পাহাড়ের উপরে আর আমি মুসা পাহাড়ের নিচে। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, হে মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার সাথে কতটা দূরত্বে কথা বলি। হে মুসা এই বিষয় তোমার জানা নাই, হে মুসা এই বিষয় তোমার জ্ঞান নাই। হে মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার সাথে কথা বলি, তোমার আর আমার বিচখানে ৭০,০০০ পর্দা রয়েছে। এক একটা পর্দা থেকে আর একটা পর্দা যেতে ১০,০০০ বছর সময় লাগবে। হে মুসা রে, এতটা দূরত্বে আমি তোমার সাথে কথা বলি। হে মুসা শুনে রেখে দাও, একদল মানুষকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, একদল মানুষকে আমি আল্লাহ এত ইজ্জত দিয়েছি, তাদেরকে এত মাকামলা বানিয়েছি। হে মুসা শুনে রেখে দাও, তাদেরকে ৭০,০০০ পর্দা তো অনেক দূরের কথা, তারা যখন আমি আল্লাহ আমার সাথে কথা বলবে তাদের আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা রে, তারা যখন চাইবে আমি আল্লাহ আমার সাথে কথা বলবে, যতক্ষণ চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলে? আমি যে বললাম কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়, তার ছোট্ট কথাটা একটু বলে দিচ্ছি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কেউ কি আপনার সঙ্গে আর কথা বলে বা বলবে? আল্লাহ বলছে, মুসা শোনো, তুমি আমি কথা বলি একটা সময় ফিক্সড করা রয়েছে, তুমি আমি কথা বলি একটা সময় নির্ধারণ করা রয়েছে। হে মুসা, তুমি আমি কথা বলি, তোমাকে আমি আল্লাহ বলে দিয়েছি এই সময় আসতে হবে, তারপরে কথা হবে। তোমাকে বলে দিয়েছি তুর পাহাড়ে আসতে হবে, তবে কথা হবে, তার আগে নয়। হে মুসা, তুমি কি জানো তুমি আমি কথা বলি কতটা দূরত্ব রয়েছে? তুমি মুসা নবী বলছে, আল্লাহ আপনি হয়তো পাহাড়ের উপরে, আমি নিচে, এতটা দূরত্ব হবে। আল্লাহ বলছে, মুসা এই সম্পর্কে তোমার জানা নাই, তোমার এই সম্পর্কে জ্ঞান নাই। আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি, মাঝখানে ৭০,০০০ পর্দা রয়েছে, আর এক একটা পর্দা ১০,০০০ বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা দূরত্বে মুসা আমি তোমার সঙ্গে কথা বলছি।